নমস্কার, আমি ছবি দাস বলছি। আজকের রান্না মাছের ডিম দিয়ে কুমড়ো আলু পটল চচ্চড়ি। প্রথমে আমি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, ভাজাটা করে নিয়েছি। তারপরে মশলাটা করে নিয়েছি। মশলাটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এটা একটা মশলা করে নিয়েছি। এটা জল দিয়ে পেস্ট করে নেব। তারপর কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা নিয়ে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে লাল লাল করে নেব। আমি যে সবজিটা কেটে রেখে দিয়েছি কুমড়ো আলু পটল দিয়ে এটা কড়ার মধ্যে দিয়ে দেবো, ফোড়নের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো মশলা করা পেস্টটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে যাবে, এটা কষিয়ে দেবো ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো ভাজা রাখা ডিমটা, যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দিয়ে আমি এটা 10-15 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা রাখার পর দেখব আমার চচ্চড়িটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমার কুমড়ো আলু পটল মাছের ডিম দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। নমস্কার।